আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমাদের ইকামা রিনিউ করার জন্য জাওয়াজাতের একটা ফি রয়েছে, যেমন ঠিক তেমন কিন্তু মক্তবাল আমেলের একটা ফি রয়েছে। ছোট মুআসাসাতে আমরা যারা আছি তাদেরকে 100 রিয়াল মক্তবামিল দিয়ে শর্ত সাপেক্ষে ইকামা বানানো যায়। আবার যারা বড় মুআসাসাগুলোতে আছি বা যে সকল মুআসাসাতে প্রবলেম থাকে 100 রিয়াল নামে না, ওই সকল মুআসাসাগুলোতে কিন্তু 9600 রিয়াল মক্তবামিল পেমেন্ট করে কিন্তু ইকামা বানাতে হয়। আর এই যে মক্তবাল আমেল পেমেন্ট করতে হয়, এটার জন্য কিন্তু রুকসা আমেল নামাতে হয়। একটা কর্মীর টাকা পেমেন্ট করার জন্য, মক্তব আমেলের ফিটাকে পেমেন্ট করার জন্য রুকসা আমেলের জন্য তলব দিতে হয়। ছোট মুআসাসা হলে শর্ত সাপেক্ষে 4 জন কর্মীর মক্তব আমেল 100 রিয়াল আসে। তো এই 100 রিয়াল নামানোর জন্য রুকসা আমেলের জন্য মক্তব আমেলে কি করতে হয়? তলব দিতে হয়। তলব দেওয়ার পর রুকসা আমেল পেমেন্ট করার জন্য মক্তবাল আমেল আমাদেরকে একটি পিন নাম্বার দেয়। আর এই পিন নাম্বারটির মাধ্যমে কিন্তু আমাদের রুকসা আমেল পেমেন্ট করতে হয়। এখন এই যে পিন নাম্বারটা, এটা আপনারা কিভাবে চেক করবেন পূর্বের একটি ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং এই পিন নাম্বারটা চেক করার জন্য আমাদের mol.gov.sa এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের একটি লিংক আছে, ওই লিংকে ক্লিক করে আমাদের ইকামা দিয়ে আমরা কিন্তু এটাকে চেক করতে পারি। এখন এটা চেক করার সময় পেমেন্ট স্ট্যাটাস নামে আমরা কিন্তু একটা অপশন দেখতে পাই। তো এই পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে কিন্তু থাকে কি, পেমেন্ট ইজ মেড, আন্ডার পেমেন্ট, এক্সপায়ার বা মালগি বা ক্যান্সেল, এরকম অনেক ধরনের শব্দ থাকতে পারে। তো অনেকেই প্রশ্ন করে যে ভাই, পেমেন্ট ইজ মেড মানে কি, বা আন্ডার পেমেন্ট মানে কি, বা এক্সপায়ার বা মালগি মানে কি, বা এগুলোর কোনটা থাকলে আমি কাফালা হতে পারবো না। তো আজকের ভিডিওতে এই সম্পর্কেই তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি যদি একটু বড় হয়ে থাকে তারপরও না টেনে ভিডিওটি দেখবেন, কারণ এখানে অনেক কিছু জানার বোঝার আছে। তো প্রথমেই বলবো, যদি আপনারা এই মক্তব আমেলের পিন নাম্বারটি চেক করতে গিয়ে আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে পেমেন্ট ইজ মেড এই লেখাটা থাকে, তাহলে আপনারা কি বুঝবেন? যদি পেমেন্ট ইজ মেড লেখাটা থাকে তাহলে বুঝে নেবেন যে মক্তব আমেলের পিন নাম্বারটি তোলার পর আপনাদের মক্তব আমেলের ফি পেমেন্ট করা হয়ে গেছে। পেমেন্ট ইজ মেড লেখা থাকলেই বুঝতে হবে যে আপনাদের মক্তব আমেলের পিন নাম্বারটি তোলার পর মক্তব আমেলের 100 রিয়াল বা 9600 রিয়াল যেটাই এসেছে সেটা কিন্তু পেমেন্ট করা হয়ে গেছে। এজন্য আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে পেমেন্ট ইজ মেড লেখা এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আন্ডার পেমেন্ট থাকে, এই পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে যদি আন্ডার পেমেন্ট থাকে তাহলে আপনারা কি বুঝবেন? যদি আন্ডার পেমেন্ট থাকে তাহলে বুঝে নেবেন যে পিন নাম্বারটি ঠিকই তোলা হয়েছে, কিন্তু টাকাটা এখনো পেমেন্ট করা হয়নি। তো টাকা পেমেন্ট করার সময় হচ্ছে 15 দিন। একটা সাদ্দাত পিন নাম্বার তোলার পর সেই সাদ্দাত পিন নাম্বারের মেয়াদ থাকে 15 দিন। সেই 15 দিনের ভিতরেই কিন্তু আমাদেরকে মক্তব আমেলের ফি পেমেন্ট করতে হবে। যদি 15 দিনের ভিতরে মক্তব আমেলের ফি পেমেন্ট করা হয়ে যায় তাহলে আবার পেমেন্টের স্ট্যাটাসের মধ্যে পেমেন্ট ইজ মেড লেখাটা চলে আসবে। আর যদি পেমেন্ট না করা হয় তাহলে আন্ডার পেমেন্ট বা এখনো পেমেন্ট করা হয়নি, প্রসেসিং এ আছে, এই লেখাটা কিন্তু থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন ধরেন মক্তব আমেলের পিন নাম্বারটা তুললো, এখনো পেমেন্ট করেনি, অর্থাৎ 15 দিন মেয়াদ রয়েছে, এই 15 দিন এখনো পার হয়নি বা এখনো পেমেন্ট করেনি। যদি মক্তব আমেলের পিন নাম্বার তোলা হয়, পেমেন্ট এখনো করা হয়নি, এক্ষেত্রে কিন্তু আপনি কাফালা হতে পারবেন না ওই সময়টার ভিতরে। অর্থাৎ যে 15 দিন মেয়াদ আছে এখনো এক্সপায়ার হয়নি, সেই যে সাদ্দাত পিন নাম্বারের মেয়াদটা উত্তীর্ণ হয়নি, ডেট এখনো আছে, ওই ডেটের ভিতরে কিন্তু আপনি তলব দিলে তলব যাবে না। যতই আপনার ইকামার মেয়াদ না থাকুক তারপরেও কিন্তু আপনার তলবটি যাবে না। অনেক সময় দেখা যায় যে আমাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে কিন্তু আমরা তলব দিচ্ছি, কিন্তু তলব যাচ্ছে না। এটা কিন্তু একটা কারণ। যদি আপনার মক্তব আমেলের ফি পেমেন্ট করার জন্য পিন নাম্বার তুলেছে কিন্তু এখনো পেমেন্ট করেনি, এখন ওই যে 15 দিন মেয়াদ থাকে, 15 দিনের ভিতরে যদি পেমেন্ট না করে এরপর যদি ডেট এক্সপায়ার হয়ে যায়, এরপর আপনি তলব দিবেন, তলবটি কিন্তু যাবে যদি ইকামার মেয়াদ না থাকে। এখন চলুন, যদি এই পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে এক্সপায়ার লেখা থাকে, এক্সপায়ার লেখাটার মানে হচ্ছে সে সাদ্দাত পিন নাম্বার তোলার পর সে পেমেন্ট করেনি 15 দিনের ভিতরে, 15 দিন শেষ হয়ে গিয়েছে, এরপর কিন্তু এক্সপায়ার চলে এসেছে, তাহলে আপনি
কাফালা হতে পারবেন। আর যদি পেমেন্ট ইজ মেড থাকে, শুরুতে যেটা বলছিলাম পেমেন্ট ইজ মেড থাকে, যদি মক্তব আমিলের ফি পেমেন্ট করেছে কিন্তু আপনার ইকামাও বানাইছে, এখন ইকামার মেয়াদ আছে, এক্ষেত্রে কিন্তু কাফালা হতে পারবেন না। কিন্তু পেমেন্ট করেছে কিন্তু ইকামা করেনি, এক্ষেত্রে কিন্তু আপনি কাফালা হতে পারবেন। এরপর হচ্ছে মালগি। এই মালগিটা নিয়ে বর্তমানে কিন্তু সবচাইতে আলোচনা সমালোচনা হচ্ছে। মালগি জিনিসটা হচ্ছে, এর পূর্বেও কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে মক্তব আমিলের টাকা পেমেন্ট না করে এটাকে ক্যান্সেল করে দেয়। অনেক সময় বলে না যে আমার এটাতে ক্যান্সেল লেখা এসেছে, এই ক্যান্সেল লেখাও যদি থাকে বা মালগি লেখা যদি থাকে তাহলে কিন্তু আপনি কাফালা হতে পারবেন না। যদি মালগি থাকে তাহলে কিন্তু আপনাকে রুকসা আমেল খরচ নেহাই দিয়ে আপনার ইকামা বানাইছে, অর্থাৎ মক্তব আমিলের টাকাকে পেমেন্ট না করে ক্যান্সেল করে দিয়ে অন্য পদ্ধতিতে আপনার ইকামা বানাইছে। এটাও কিন্তু একটা লিগেল তরিকা। অনেকেই বলে যে ভাই এটা বাটফারি তরিকা বা ইলিগেল তরিকা, ইলিগেল না। মক্তব আমিলের টাকাটাকে বন্ধ করে দেয়, ক্যান্সেল করে দেয়, ক্যান্সেল করে দিয়ে শুধুমাত্র জাওয়াজাত ফিটাকে পেমেন্ট করে একটা পদ্ধতি আছে ইকামা বানানোর। তো এই সিস্টেমে ইকামা বানালে ওই কর্মীর উপরে কিন্তু রুকসা আমেল খুরুজ নেহাই লেগে যায়, অর্থাৎ যে খুরুজ নেহাইটা দেখা যাবে না, কোনো কিছুই করা যাবে না, কিন্তু আপনার কাফলা হতে পারবেন না, ইকামা হবে না, বা অন্যান্য যে সকল কাজ রয়েছে কোনো কিছুই কিন্তু করতে পারবেন না। তো এই মালগি যদি থাকে তাহলে আপনারা কাফালা হতে পারবেন না। এই মালগিটা কিন্তু বর্তমানে হুকুমাত তুলে নিয়েছে, এখন কিন্তু প্রত্যেকেরই এক্সপায়ার লেখা এসেছে, এখন কিন্তু প্রত্যেকেই কাফালা হতে পারতেছে। তাই যাদের রুকসা আমেল খুরুজ নেয় ছিল, এখন মালগি থেকে এক্সপায়ার এসেছে, তারা ট্রাই করুন, আপনারাও কাফালা হতে পারবেন। তো যে সকল প্রবাসী ভাই প্রশ্ন করেছিলেন যে ভাই পেমেন্ট ইজ মেড থাকে বা আন্ডার পেমেন্ট বা এক্সপায়ার, তাহলে আমি কোনটা হলে আমি কাফালা হতে পারবো, আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন। এখন অনেকে এটা প্রশ্ন করে যে আমাদের যে সাদ্দাত পিন নাম্বার এটা কি নতুন নাকি পুরাতন, এটা আমি কিভাবে বুঝবো? তো এটা বোঝার একটাই মাধ্যম হচ্ছে আপনারা এই অনলাইনে এটাকে সার্চ করার পর আপনাদের যে সাদ্দাত পিন নাম্বারটা রয়েছে সেটা আপনারা কোনো নোটপ্যাডে লিখে রাখুন। বর্তমানে আপনি যে সাদ্দাত পিন নাম্বারটা দেখছেন এটা কোনো একটা নোটপ্যাডে লিখে রাখুন। এরপর পরের বছর যখন আপনি ইকামা করতে যাবেন তখন আপনি বারবার চেক করবেন, কফিলের সাথে যখন কথা হবে, কফিল যখন বলবে যে তো রুকসা আমেল নামাইছি, তখন আপনি চেক করবেন যে আগের যে সাদ্দাত পিন নাম্বার ছিল ওই পিন নাম্বারটা এবং এখন বর্তমানে যেটা আছে এটা কি একই রকম হচ্ছে কিনা। যদি একই রকম হয় তাহলে কফিল মিথ্যা কথা বলতেছে, এখনো পিন নাম্বারটি তোলা হয়নি। আর যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝে নেবেন যে আপনার পিন নাম্বারটি তোলা হয়েছে। কারণ পিন নাম্বার তোলা হলে তারপর দেখবেন যে পেমেন্ট ইজ মেড লেখা আছে না আন্ডার পেমেন্ট লেখা আছে। যদি আন্ডার পেমেন্ট লেখা থাকে তাহলে এখনো পেমেন্ট করেনি, আর যদি পেমেন্ট ইজ মেড লেখা থাকে তাহলে আপনার রুকসা আমেল পেমেন্ট করে ফেলেছে। তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা এই স্ট্যাটাসগুলো বুঝতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো সৌদি আরব প্রবাসীদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক এবং আমার ফেসবুক পেজটিকে এখনো যারা ফলো করেননি অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।